হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি ওয়ার্ল্ড। কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম এবং এই ভিডিওটা এটার সেকেন্ড পার্ট হতে চলেছে। আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ইন্ট্রোডাক্টরি পার্টে, ওখানে জাস্ট আমি ইন্ট্রোডাকশানই দিয়েছিলাম, তেমন কিছু আমি বলিনি বা পড়াইনি। অ্যান্ড এখান থেকে তোমাদের মেন কনসেপ্ট, ডায়াগ্রাম সমস্ত কিছু শুরু হতে চলেছে। দেখো, ফার্স্টের যে ভিডিওটা আমি এনসিইআরটির ওপরে কেন দিয়েছিলাম, কারণ তোমাদেরকে দেখানো ছিল যে ওভারভিউটা, চ্যাপ্টারের ওভারভিউ কি, আমরা কীরকমভাবে পড়বো। অ্যান্ড দেখো, একটা কথা বলি, এনসিইআরটি থেকে পড়াটা তখনই তোমাদের কাছে সহজ মনে হবে যখন তোমরা সমস্ত কনসেপ্টগুলো ভালোভাবে জেনে যাবে। কারণ এনসিইআরটি বইটা এমন যেখানে তোমরা সমস্ত কিছুই পাবে, বাট ডায়াগ্রাম নেই তেমনভাবে, বাট সিকোয়েন্সালি জিনিসগুলো ঠিকঠাকভাবে কোথায় কোনটা দেওয়া যাবে সেটা নেই। এছাড়াও স্টুডেন্টসরা কী করে, যে সরাসরি চ্যাপ্টারটা শুরু করে দেয়, বাট তোমাদেরকে এখানে মাল্টিপল কনসেপ্টের জায়গা রয়েছে। এখানে কিছু অ্যানিম্যাল টিস্যুর গ্ল্যান্ড সম্পর্কে তোমাদের জানতে হবে, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন যে চ্যাপ্টারটা রয়েছে তার সাথে কিছুটা কানেক্ট করে পড়াতে হবে। শুধুমাত্র বই পড়লে বিভিন্ন জায়গার যে কনসেপ্টগুলো ঠিকভাবে লিঙ্ক করতে পারবে না। তো একজন টিচারের কথা বলো বা একজন মেন্টরের কাজ কি, যে তোমাদেরকে সঠিক রাস্তাটা দেখানো, যে কোথা থেকে কোথায় কতটা পর্যন্ত কনসেপ্ট নিয়ে আসতে হবে এবং কিভাবে একটা ডাইরেক্ট করাতে হবে, রাইট, একটা সঠিক পথে চালিত করাতে হবে। ওকে, চলো। তো আজকে আমরা সেকেন্ড পার্টে খুব ডিটেলসে কীরকমভাবে আমরা পড়বো সেটা আগে বলে দিচ্ছি, খুব ডিটেলসে পড়বো। ওকে, দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে গ্ল্যান্ড সম্পর্কে, কারণ তোমরা কি পড়তে যাচ্ছ, কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। তো কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশনে তোমরা পড়বে গ্ল্যান্ড সম্পর্কে, ডিফারেন্ট টাইপস অফ গ্ল্যান্ডস এবং তাদের যে হরমোনের সিক্রিশন কীভাবে হয় এবং কি কি হরমোন সিক্রিট হয়, কোন হরমোন কোথা থেকে সিক্রিট হয়, কিভাবে অন্যান্য গ্ল্যান্ডসের উপরে সেগুলো অ্যাক্ট করে এবং কিভাবে তোমাদের হরমোনাল রেগুলেশন হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো। তার আগে তো এত সব তো পড়বো, তার আগে আমাদেরকে কি জানতে হবে, গ্ল্যান্ডস কি, রাইট? কারণ চ্যাপ্টারটা কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন মিন্স বেসিক্যালি এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে আমরা পড়তে চলেছি। ওকে, তো আমরা প্রথমে গ্ল্যান্ড সম্পর্কে জানবো, তারপর জানবো কি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কি, তারপর হরমোন সম্পর্কে জানবো এবং আস্তে আস্তে করে আমরা মুভ অন করবো বিভিন্ন টাইপসের এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের ডিটেলস সম্পর্কে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি গ্ল্যান্ড সম্পর্কে বলছি, তবে তোমরা ভালোভাবে রিলেট করতে পারবে। ওকে, চলো। দেখো, বেসিক্যালি আমাদের টু টাইপসের গ্ল্যান্ডস হয়। ওকে, আমি কেন বলছি খুব ভালোভাবে বুঝতে পারবে যখন তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো দেখো, তো আমাদের গ্ল্যান্ডস আমরা জানি অ্যানিম্যাল টিস্যুতে তোমরা সবাই পড়েছো নিশ্চয়ই, বাট আমার কাজ কি বেসিক থেকে তোমাদের পড়ানো। দেখো, গ্ল্যান্ডস হচ্ছে বেসিক্যালি টু টাইপসের হয়, একটা হচ্ছে ইউনিসেলুলার আর একটা হচ্ছে মাল্টি সেলুলার। গ্ল্যান্ডস বলতে কি, অনেকগুলো সেলের একটা সংকলন বা অনেকগুলো সেলের একটা, যেমন টিস্যু আমরা জানি অনেকগুলো সেল নিয়ে টিস্যু তৈরি হয়, ঠিক তেমনভাবে অনেকগুলো সেল নিয়ে কি তৈরি হয়, গ্ল্যান্ডস তৈরি হয়, বা একটা সেল নিয়েও একটা গ্ল্যান্ডস তৈরি হতে পারে। বেসিক্যালি গ্ল্যান্ডস হচ্ছে যারা কোনো কিছু সিক্রিশন করায় এবং সেখান থেকে কিছু না কিছু ফাংশন হয়, রাইট? আচ্ছা, এবার এই যে গ্ল্যান্ডস, তো গ্ল্যান্ডস কী দিয়ে তৈরি হয়, সেলস দিয়ে তৈরি হয়। কোন টাইপের সেল? এপিথিলিয়াল সেল। কোন ধরনের এপিথিলিয়াল সেল? সিম্পল এপিথিলিয়াল সেল। তোমরা জানো সবাই নিশ্চয়ই এপিথিলিয়াল সেল সম্পর্কে, এপিথিলিয়াম সম্পর্কে। তো সিম্পল এপিথিলিয়াম নিয়ে কি তৈরি হয়, গ্ল্যান্ডস তৈরি হয়। এবারে এই যে সিম্পল এপিথিলিয়াম আমরা জানি তিন টাইপসের হয়। একটা হচ্ছে তোমাদের স্কোয়ামাস এপিথিলিয়াম, একটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম। ওকে, তো এপিথিলিয়াম কত টাইপের হয়? স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলিউমনার, রাইট? কলিউমনার। তো নামগুলো যেমন, স্ট্রাকচারও ঠিক তেমন। স্কোয়ামাস বলতে কি হয়, পেপমেন্ট টাইপের হয়। তো এগুলো তোমরা জানো, তাও আমি বলছি কারণ আমার কাজটা হচ্ছে বলা, কারণ আমি চাই যে তোমাদের কনসেপ্টের কোথাও না কোথাও ঘাটতি না থাকে, রাইট? তো স্কোয়ামাস এপিথিলিয়াম, কিউবয়েডাল এপিথিলিয়াম অ্যান্ড কলিউমনার এপিথিলিয়াম। কিউবয়েডাল এপিথিলিয়াম বলতে আমরা কি বোঝাই, যে সমস্ত সেলের শেপ কিউব লাইক হয় তাদেরকে আমরা বলবো কি কিউবয়েডাল
এপিথেলিয়াম। কলিউমনার বলতে কি, কলম লাইক এইরকম টাইপের সেলগুলো, স্লেন্ডার অর্থাৎ খুব লম্বা এবং সরু এরকম টাইপের যে সেলগুলো সেগুলো হচ্ছে কলিউমনার সেল। অ্যান্ড স্কোয়ামাস সেল কিছুটা মাকু আকৃতির হয়, মানে মাঝখানটা হচ্ছে চ্যাপ্টা, দু সাইডটা হচ্ছে সরু সরু, এইরকম টাইপের হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এবার তোমরা যখন অ্যানিমাল টিস্যু পড়েছিলে নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা যে এপিথেলিয়ালের পার্টিকুলার ফাংশন রয়েছে। যেমন স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় থাকে, ফিল্ট্রেশন যেখানে দরকার বা ডিফিউশন যেখানে দরকার সেই রকম জায়গাগুলোতে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। যেমন ব্লাডসের কথা আমরা যদি, ব্লাড ভেসেলের কথা যদি আমরা বলি, ব্লাড ভেসেলের যে ক্যাপিলারিগুলো হয়, ক্যাপিলারি বলতে কি বোঝায়, সব থেকে যেই লেভেলে গিয়ে টিস্যুর সাথে ব্লাডের বিভিন্ন গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলো বা নিউট্রিশনের এক্সচেঞ্জ হয়, সেই রকম জায়গাগুলোতে আমরা সেই লেভেলের যে ব্লাড ভেসেল তাকে আমরা বলি ক্যাপিলারি। খুব সরু সরু যেগুলো হয় সেগুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারি, রাইট? তো স্কোয়ামাস এপিথেলিয়াম ডিফিউশনে হেল্প করছে এবং হেল্প করে কোথায়, ফিল্ট্রেশনে। কিউবয়েডাল এপিথেলিয়াম অ্যান্ড কলিউমনার এপিথেলিয়াম, এই টু টাইপসের যে এপিথেলিয়াম সেল, এরা কোথায় মানে কোন ধরনের ফাংশন করে, এরা বেসিক্যালি সিক্রিশন করায় বা অ্যাবজর্পশনে হেল্প করে। তো আমরা যে গ্ল্যান্ডসের কথা বলছি, তো গ্ল্যান্ডস কি করে, সিক্রিশন করে কোনো কিছুর। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে গ্ল্যান্ডসের কথা পড়ছি সেটা এন্ডোক্রাইন হোক বা এক্সোক্রাইন। তোমরা সবাই জানো নিশ্চয়ই যে গ্ল্যান্ডস টু টাইপসের হয়, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তো এই রকম গ্ল্যান্ডসে কোন ধরনের এপিথেলিয়াম থাকবে, নিশ্চয়ই স্কোয়ামাস না, থাকবে কোনটা, কিউবয়েডাল বা কলিউমনার এপিথেলিয়াম। ক্লিয়ার? নাও গ্ল্যান্ডস আমরা কি বললাম, টু টাইপসের হয়, একটা হচ্ছে এক্সোক্রাইন আর একটা হচ্ছে এন্ডোক্রাইন। এক্সোক্রাইন বলতে কি বোঝায়, যে সমস্ত গ্ল্যান্ডসের ক্ষেত্রে ডাক্ট প্রেজেন্ট থাকে তাদেরকে আমরা বলি কি, এক্সোক্রাইন গ্ল্যান্ডস। এক্সোক্রাইন গ্ল্যান্ডস যাদের ক্ষেত্রে ডাক্ট প্রেজেন্ট থাকে, অর্থাৎ এবার দেখো আচ্ছা আমি এটা বলে নেই যে গ্ল্যান্ডস টু টাইপসের হয়, একটা হচ্ছে ইউনিসেলুলার হতে পারে বা মাল্টিসেলুলার হতে পারে। ইউনিসেলুলার বলতে কি বোঝায়, ধরো আমরা জানি, এগুলো জানি, এপিথেলিয়াম নিচে কি থাকে, বেসমেন্ট মেমব্রেন থাকে, তার উপরে সেলগুলো প্রেজেন্ট থাকে। এইরকম অনেক সেল প্রেজেন্ট রয়েছে, তার মধ্যে ধরো একটাই কোনো সেল সিক্রিশন প্রসেসে হেল্প করছে। সো এই রকম যে সেলগুলো হয় এরা কি হয়, ইউনিসেলুলার হয়, অর্থাৎ একটা সেলই কোনো সিক্রিশন করাচ্ছে। তো বেসিক্যালি এই সেলগুলো গপলেট সেল হয়, কলিউমনার সেল হয়, এবং এটা হচ্ছে এক ধরনের ইউনিসেলুলার গ্ল্যান্ড। এবার রয়েছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড, যারা কি করে, একটা গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার তৈরি করে, অর্থাৎ একটা স্যাক লাইক স্ট্রাকচার, থলির মতো স্ট্রাকচার তৈরি করে নেয় অনেকগুলো সেল মিলে, এবং তারা প্রত্যেকে কি করে, সিক্রিশন করে, এবং সিক্রিশন করার পর সেগুলো তাদের এই যে একটা স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে, থলি লাইক স্ট্রাকচারের মধ্যে এগুলো কি সিক্রিশনটা তাদের সিক্রেট করে, এবং সেগুলো কি হতে পারে, হয় ডাক্টের মাধ্যমে তাদের টার্গেট অর্গানে পৌঁছবে, অথবা কি হতে পারে, ব্লাডের মধ্যে তারা সিক্রিশনটাকে দিয়ে দিতে পারে। ধর এটা ক্লোজ যদি হয়, তাহলে ব্লাড ভেসেলগুলো ওই গ্ল্যান্ডসের মধ্যে আসবে এবং সেগুলো ব্লাডের মাধ্যমে ডিস্টেন্ট টার্গেট অর্গানসে চলে যাবে। কি বলছি বুঝতে পারছো না, দরকার নেই, বলছি আমি জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করছি যে গ্ল্যান্ডস কত টাইপের হতে পারে। এক ইউনিসেলুলার গ্ল্যান্ড আর একটা হচ্ছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড। ইউনিসেলুলার বলতে যেখানে অনেকগুলো সেলসের মধ্যে কেবলমাত্র একটা, অনেকগুলো এপিথেলিয়াল সেল, তার মধ্যে একটা সেলই সিক্রিশন করবে। অ্যান্ড মাল্টিসেলুলার গ্ল্যান্ড বলতে কি বোঝায়, যে অনেকগুলো সেল মিলে সিক্রিশন করাবে এবং তার ফলে কোনো একটা ফাংশন হবে। ঠিক আছে, এবার কি, গ্ল্যান্ডস টু টাইপসের অন দ্য বেসিস অফ ডাক্ট প্রেজেন্ট কি না। ওকে, তাহলে গ্ল্যান্ডস আমরা কি দেখব, একটা হচ্ছে এক্সোক্রাইন, একটা হয়েছে তোমাদের এন্ডোক্রাইন, আর একটা রয়েছে তোমাদের মিক্সড গ্ল্যান্ড বা হেটেরোক্রাইন গ্ল্যান্ড। নাও এক্সোক্রাইন গ্ল্যান্ড বলতে কি বোঝায়, এই যে আমরা মাল্টিসেলুলার গ্ল্যান্ডের কথা বললাম, এই মাল্টিসেলুলার গ্ল্যান্ডসের কি হয়, প্রত্যেকটা সেলই কি করে, সিক্রিশন করে, এবং এই সিক্রিশনটা তাদের এই থলি লাইক স্ট্রাকচারের মধ্যে চলে আসে। কারণ এটা ধরো একটা 3D স্ট্রাকচার কল্পনা করো, রাইট? এবার এর মধ্যে কি থাকে, এই যে সিক্রিশনটা, থলি লাইক স্ট্রাকচার, গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার এই পার্টটা, আর এটা হচ্ছে তোমাদের ডাক্টের মাধ্যমে তাদের টার্গেট অর্গানে পৌঁছয় এবং ফাংশনিং হয়। এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের ক্ষেত্রে কি হয়, এই যে স্ট্রাকচারটা
তারা হরমোন সিনথেসিস করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কী করে, হরমোন সিক্রিশন করে। তো আমি এখানে জাস্ট সিক্রিশানই বলে দাও যে তাদের যে সিক্রিট করে এবং সেগুলো ব্লাড ভেসেলসের মাধ্যমে ডিস্ট্যান্ট টার্গেট অর্গানে পৌঁছায়। এখানেই হচ্ছে কোশ্চেন, তোমাদের ডিস্ট্যান্ট টার্গেট অর্গান বলতে কী বোঝায়। দেখো, এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইনের মধ্যে মেন ডিফারেন্স কোথায়। এক্সোক্রাইন গ্ল্যান্ডস হচ্ছে এমন ধরনের গ্ল্যান্ড যাদের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে গ্ল্যান্ডিউলার পার্ট, একটা হচ্ছে ডাক্ট। এবং এদের যে সিক্রিশন, তাদের সিক্রিশনটার যে টার্গেট অর্গান সেটা খুব কাছেই হয়, সেই কারণে ডাক্টের মাধ্যমে সহজেই পৌঁছে যায়। বাট এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের ক্ষেত্রে কি হয়, এক জায়গা থেকে প্রডিউস হয়ে বডির একদম অনেক দূর পাত পর্যন্ত এরা কাজ করতে পারে। কিভাবে করতে পারে, এটা এত বড় ডাক্ট প্রেজেন্ট থাকা সম্ভব নয়। তাহলে এরা কি করবে, এদের সিক্রিশনটা কি হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের হরমোনস হয়। তাহলে এই হরমোনসটা ওরা কোথায় সিক্রিট করবে, ব্লাডের মধ্যে। এবার ব্লাড কি হবে, ব্লাড তো সর্বত্র যেতে পারে, মানে ব্লাডের মধ্যে যদি আমরা সিক্রিশনটা দিয়ে দেই তাহলে কি হবে, যেখানেই ব্লাড যাবে সেখানেই হরমোনস যাবে, রাইট, এবং সেখানে গিয়ে কাজ করতে পারে। এখন তোমরা বলবে যে দিদি ব্লাড তো সমস্ত জায়গায় যাচ্ছে, বাট কি করে বুঝবে যে কোথায় গিয়ে ওর টার্গেট অর্গানস কোথায়, রাইট, কারণ ব্লাডের মাধ্যমে তো সমস্ত কিছু রয়েছে। কারণ একটা পার্টিকুলার গ্ল্যান্ডস থেকে যে হরমোন সিক্রিট হচ্ছে, বিভিন্ন রকমের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে হরমোন সিক্রিট হচ্ছে। এবার ব্লাডের মধ্যে সমস্ত কিছুই থাকে, নিউট্রিয়েন্টসও থাকে, বিভিন্ন রকমের এনজাইমসও থাকে। তো হরমোনস কী করে বুঝবে যে কোথায় ওকে কাজ করতে হবে। দেখো, এর জন্য রয়েছে স্পেশাল টাইপের রিসেপ্টার। একটা পার্টিকুলার হরমোনসের জন্য তার টার্গেট অর্গানসে পার্টিকুলার রিসেপ্টার প্রেজেন্ট থাকে, এবং যেমন একটা তালার একটা মাত্রই চাবি হয়, ঠিক তেমনভাবে একটা হরমোনসের কেবলমাত্র এক টাইপেরই তোমাদের রিসেপ্টার প্রেজেন্ট থাকে। ফলে যেখানেই ওরা চলে যাক না কেন, সেখানে গিয়ে ওরা বাইন্ড করবে না, ওদের একটা স্পেশাল টাইপের রিসেপ্টার প্রেজেন্ট থাকে, সেখানে গিয়ে ওরা বাইন্ড করবে এবং ফাংশন করবে। বোঝা গেল? নাও দেখো, বইয়ের ডায়াগ্রাম দেখো, আমি একটা বই থেকে নিয়েছি। এই হচ্ছে তোমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর এটা হচ্ছে তোমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইনকে অন্তঃক্ষরা বলা হয় এবং এক্সোক্রাইনকে বলা হয় বহিঃক্ষরা। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কি করছে, তাদের সমস্ত সিক্রিশনগুলো কোথায় দিচ্ছে, ব্লাডের মাধ্যমে দিচ্ছে। এই দেখতে পাচ্ছ, গ্ল্যান্ডসগুলো কোথায় দিচ্ছে, ব্লাডে দিচ্ছে তাদের সিক্রিশন কি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের হরমোনস কি সেটা আমি বলছি। এবার এরা কি করবে, সর্বত্র ব্লাড যায় এবং যেখানেই যাক না কেন তাদের ফাংশন এটা ঠিকভাবে করতে পারে। কারণ কি বললাম, যে প্রত্যেকটা হরমোনসের স্পেশাল টাইপ অফ রিসেপ্টার প্রেজেন্ট থাকে তাদের টার্গেট অর্গানসে, রাইট। কিন্তু তোমাদের যেটা এক্সোক্রাইন গ্ল্যান্ডসের এইরকম কোনো রিসেপ্টার প্রেজেন্ট নেই। সেই কারণে এরা কী করবে, সরাসরি ডাক্টসের মাধ্যমে তাদের টার্গেট অর্গানসে সিক্রিশন পৌঁছে যাবে। সোজা কথা, এত ঝামেলা করার কি দরকার বাবু, তার থেকে ছোট ছোট ডাক্ট হবে, সিক্রিশনটা সরাসরি যেখানে দরকার সেখানে গিয়ে পৌঁছে যাবে। এই দেখছো তোমরা, এই হচ্ছে তোমাদের গ্ল্যান্ডিউলার পার্টটা, আর এটা হচ্ছে তোমাদের ডাক্ট। এরপর এখানে এদের টার্গেট অর্গান প্রেজেন্ট থাকে, বাস ওখানে গিয়ে এদের কাজ হয়ে যায়। ওকে, কিছু এক্সাম্পল তোমরা দেখে নাও। এক্সোক্রাইন গ্ল্যান্ডসের ক্ষেত্রে কী হয়, যেমন আমরা মিল্ক প্রোডাকশন, মিউকাস, ইয়ারওয়েক্স, এনজাইমস, এগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডস থেকে সিক্রেট হয়। অ্যান্ড এন্ডোক্রাইন পার্টে কী হয়, হরমোন সিক্রেট হয়। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের পুরো ভরপুর মাত্রায় তোমরা এক্সাম্পল পড়বে, থাইরয়েড গ্ল্যান্ডস, পিটুইটারি গ্ল্যান্ডস, অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, টেস্টিস, ওভেরি, এগুলো পিনিয়াল গ্ল্যান্ডস। তো ডিফারেন্ট টাইপসের গ্ল্যান্ড সম্পর্কে আমরা পড়তে চলেছি, সেখান থেকে বিভিন্ন হরমোন সিক্রেট হয়, তাদের মেকানিজম কী সমস্ত কিছু আমরা পড়বো। আরেক টাইপের গ্ল্যান্ডস হয় যাদেরকে বলা হয় হেটোক্রাইন গ্ল্যান্ডস বা মিক্সড গ্ল্যান্ড। এদের ক্ষেত্রে কি থাকে, কিছু পার্ট থাকে এন্ডোক্রাইন, কিছু পার্ট থাকে এক্সোক্রাইন, অর্থাৎ কিছু পার্ট হরমোন সিক্রেট করে, কিছু পার্ট তাদের হচ্ছে এক্সোক্রাইন যে সিক্রিশনগুলো হয়, হতে পারে কোনো, যেমন এক্সাম্পলই আমি বলে দিই, তোমাদের অগ্নাশয়, রাইট। তো প্যানক্রিয়াসের ক্ষেত্রে ডাইজেস্টিভ জুসও যেমন সিক্রিট হয়, প্যানক্রিয়াস থেকে আবার হরমোনসও সিক্রিট হয়। কী হরমোন, ইনসুলিন হরমোন অ্যান্ড গ্লুকাগন হরমোন। তো এদেরকে বলা হয় হেটেরোক্রাইন গ্ল্যান্ডস। ওকে, নাও আমরা এই দেখো ডিফারেন্ট টাইপসের আমরা যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস পড়বো, তাদের লোকেশান দেখো। আচ্ছা, এর আমি ডেফিনেশনটা আমরা একটু পড়ে নিই, বা এন্ডোক্রাইন সিস্টেম কি একটু দেখে নিই। দেখো, এন্ডোক্রাইন সিস্টেম কি বলছে। তো এন্ডোক্রাইন
সিস্টেম ইজ এ রেগুলেটরি সিস্টেম দ্যাট সিক্রেট হরমোন সিক্রেট করে দ্যাট সার্কুলেট উইদিন দ্য বডি ভায়া ব্লাড স্ট্রিম টু এফেক্ট ডিস্টেন্স অর্গান। তো এন্ডোক্রাইন সিস্টেম কী দিয়ে তৈরি হয়? ডিফারেন্ট টাইপসের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস দিয়ে। তারা কি করে? হরমোন সিক্রেট করে। এই হরমোনসগুলো কোথায় যায়? ব্লাডে যায় এবং ব্লাড স্ট্রিমের মাধ্যমে বডির ডিফারেন্ট পার্টসে পৌঁছায় এবং ডিফারেন্ট পার্টসের মধ্যে তাদের টার্গেট অর্গানসে রিসেপ্টর প্রেজেন্ট থাকে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রসেসে এরা হেল্প করে। এবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কি হয়? তাদের কিছু প্রপার্টি আমরা অলরেডি পড়ে নিয়েছি, দেখে নাও। ডাকলেস গ্ল্যান্ডস হয়, এদের কোনো ডাক প্রেজেন্ট থাকে না। সেক্রেশন কোথায় দেয়? ব্লাডের মধ্যে দেয়। ডাইরেক্টলি সিক্রেট হরমোনস ইন্টু দ্য ব্লাড স্ট্রিম ক্যান বি কন্ট্রাস্টেড উইথ এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এক্সোক্রাইন গ্ল্যান্ডসের সাথে এরা কন্ট্রাস্টে থাকে, কারণ এক্সোক্রাইন পার্ট কি সিক্রেট করে? বিভিন্ন রকমের সিক্রেশন সিক্রেট করে যারা ডাক্সের মাধ্যমে পৌঁছয়, এবং এন্ডোক্রাইন পার্টস হরমোন সিক্রেট করে যারা কোথায় পৌঁছয়? ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছয়, বিভিন্ন টার্গেট অর্গানসে। এবারে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে কি রয়েছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্রেজেন্ট রয়েছে। আর কি রয়েছে? হরমোন সিক্রেটিং সেল। হরমোন সিক্রেটিং সেল যেমন হাইপোথ্যালামাস, থ্যালামাস। ওকে। কন্টেইনিং সেল দ্যাট সিক্রেট হরমোন। দেখো, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রয়েছে এবং কি রয়েছে? হরমোন সিক্রেটিং সেল। দেখো, হাইপোথ্যালামাস অ্যান্ড থ্যালামাসকে, এটা থ্যালামাস হবে, থাইমাস লেখা হয়ে গেছে, সরি থ্যালামাস না, এটা থাইমাসই, ঠিকই আছে। হাইপোথ্যালামাসকে আমরা কেন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলি না? দেখো, হাইপোথ্যালামাস কার পার্ট? ব্রেনের পার্ট, ফোর ব্রেন। থ্যালামাসের নিচে প্রেজেন্ট থাকে হাইপোথ্যালামাস। তো এটা যেহেতু নিউরাল সিস্টেমের পার্ট, এরা বিভিন্ন রকমের নিউরনসের তৈরি, সিগন্যালিংয়ে হেল্প করছে। সেই সাথে সাথে কিছু নিউরনসের সেল হরমোন সিক্রেট করে। তো এটা ট্রুলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস না, এটা ডুয়েল নেচার প্লে করে। একদিকে নিউরাল সিস্টেমও হেল্প করছে, এদিকে কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশনও আমরা পড়ছি, অর্থাৎ ডুয়াল নেচারের কারণে এদেরকে ট্রুলি এন্ডোক্রাইন বলা যায় না। এরা হচ্ছে সাম নিউরাল সেলস কী করে? হরমোন সিক্রেট করে, বিভিন্ন রিলিজিং ইনহিবিটিং হরমোন, এবং সেগুলো পিটুইটারি গ্ল্যান্ডসের যে হরমোন সিক্রেশনকে রেগুলেট করে। তো ট্রুলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হচ্ছে জাস্ট তারা হরমোনসই সিক্রেট করে, বাট হাইপোথ্যালামাস বিভিন্ন রকমের নিউরাল কাজগুলো যেমন করে, সেই সাথে সাথে হরমোন সিক্রেশনও হেল্প করে। তো এই কারণে এদেরকে বলা হয় হরমোন সিক্রেটিং সেল, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলা হয় না। এবারে এন্ডোক্রাইন গ্ল্যান্ডসে বিভিন্ন হরমোন সিক্রেট করে, রাইট? অনেকক্ষণ থেকে হরমোন হরমোন বলা হচ্ছে, তো হরমোন আসলে কি সেটা আমরা জানি। সো হরমোন হচ্ছে সাম কেমিক্যাল মেসেঞ্জার হয়। কেমিক্যাল মেসেঞ্জার বলতে কি? মেসেঞ্জারের কাজ কি? একটা জায়গা থেকে বার্তা আরেকটা জায়গায় পৌঁছানো। ঠিক তেমনভাবেই এই যে হরমোন কোথা থেকে সিক্রেট হয়? এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে এই সমস্ত কেমিক্যালসগুলো যেগুলো প্রডিউস হচ্ছে, সেগুলো বিভিন্ন টার্গেট অর্গানসে পৌঁছয় বার্তা দেওয়ার জন্য। কী ধরনের বার্তা? যে এই রকমের একটা ফাংশন তোমাকে করতে হবে। রিসেপ্টারের সাথে যখনই এরা বাইন্ড হয় তখনই কোনো না কোনো ফিজিওলজিক্যাল ফাংশন হয়। সেই কারণে এদেরকে বলা হয় কি? কেমিক্যাল মেসেঞ্জার। রিলিজড বাই দ্য সেলস অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ইন্টু দ্য ব্লাড। তারপর কি হয়? ট্রান্সপোর্টেড টু টার্গেট অর্গানস ভায়া ব্লাড স্ট্রিম। লো মলিকিউলার ওয়েট হয় এদের মলিকিউলার ওয়েট খুব কম হয়। অ্যান্ড কেমিক্যালি হেট্রোজিনাস নন নিউট্রিয়েন্ট সাবস্টেন্স। তো মনে রাখতে হবে, এদের থেকে আমরা নিউট্রিশন পাই না। নিউট্রিশন পাই না বলতে কি বোঝায়? যে হরমোনসকে কখনো তোমরা পিল হিসেবে খেতে পারবেন, বা হরমোন খাওয়ার পরে তোমাদের মধ্যে এনার্জি কোনোদিনও আসবে না। যেমন 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 আমরা গ্লুকোজ খাই। গ্লুকোজ কি? এক ফর্ম অফ কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস থেকে আমরা যেমন এনার্জি পাই, হরমোনস থেকে আমরা এনার্জি পাই না। হরমোন ইট ইজ আ কেমিক্যাল মেসেঞ্জার। এটা হচ্ছে সেল টু সেল কমিউনিকেশন করে যে এই ফাংশনটা তোমাকে করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, বাট ওখান থেকে তোমরা এনার্জি কোনোদিনও পাবে না। এরা হচ্ছে নন নিউট্রিয়েন্টস হয়, রাইট? আচ্ছা, হেট্রোজিনাস বলতে কি বোঝায়? হরমোনসের যে কেমিক্যাল নেচার সেটা ডিফারেন্ট টাইপসের হতে পারে। এরা প্রোটিন হতে পারে, এরা লিপিডস হতে পারে, লিপিডস যেমন স্টেরয়েডস। আচ্ছা, এরা ফসফোলিপিড হতে পারে, এরা অ্যামাইনো অ্যাসিডের ডেরিভেটিভস হতে পারে। তো ডিফারেন্ট টাইপসের, বিভিন্ন টাইপসের এরা হয় বলেই, কেমিক্যালি ডাইভার্স হয় বলেই এদেরকে কি বলা হয়? হেট্রোজিনাস বলা হয়। আচ্ছা, এরা কি হয়? ট্রেস অ্যামাউন্টে প্রডিউস হয়, খুব কম অ্যামাউন্টে, একটুখানি অ্যামাউন্টেই প্রডিউস হলে তার ফাংশনিং আমরা দেখতে পাই। যে খুব খুব এত এত গ্রাম হচ্ছে প্রডিউস হচ্ছে, না, খুব মিলিগ্রাম
বা মাইক্রো মিলিগ্রামে এরা কিন্তু প্রডিউস হয় এবং ফাংশন করে। অ্যান্ড অ্যাক্ট অ্যাজ ইন্টারসেলুলার সিগন্যাল মলিকিউলস, বিভিন্ন সেলসের মধ্যে কমিউনিকেশানে হেল্প করে। একটা গ্ল্যান্ডস থেকে আরেকটা গ্ল্যান্ডসে যায়, মানে একটা গ্ল্যান্ডস থেকে সিক্রেট হয়ে আরেকটা গ্ল্যান্ডসের সিক্রেশনকে কন্ট্রোল করছে। কী রকমভাবে কন্ট্রোল করছে, কী ধরনের ফিজিওলজিক্যাল ফাংশন হয়, সব পড়বো। দেখো, অ্যাক্ট অ্যাজ ইন্টারসেলুলার সিগন্যাল মলিকিউলস, অর্থাৎ ইন্টার বলতে কী বোঝায়, দুটো সেলের মাঝে। ইন্টার আর ইন্টার মধ্যে গোলাবে না। দেখো, ইন্টার বলতে কী বোঝায়, দুটোর মধ্যে, আর ইন্ট্রা বলতে কী বোঝায়, উইদিন, নিজের মধ্যে। ওকে, ইন্টারসেলুলার বলতে কী বোঝায়, যখন দুটো সেলের মধ্যে এরা কী করে, কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে। একটা সেল থেকে সিক্রেট হলো, আর একটা সেলসের উপরে গিয়ে কাজ করলো। আচ্ছা, কেমন, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো যে যেভাবে কাজ করছে, দেখো ধরো যে তোমার বন্ধু আজকে স্কুল যাচ্ছে, রাইট? তুমি একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে স্কুলে, ঠিক আছে? তোমাকে না গেলেও হবে, কিন্তু ডকুমেন্টসটা স্কুলে জমা দিতে হবে। বা প্রজেক্টের ধরো খাতা হচ্ছে তোমাদের, বা বাদ দাও, এটা ধরো যে ঠিক আছে, এটাই আজকে স্কুলে তোমাদের হচ্ছে প্রজেক্টের খাতা সাবমিট করতে হবে। স্যাররা বলেছেন যে তোমাকে না এলেও হবে, কাউকে দিয়ে তুমি পাঠিয়ে দেবে, কারণ তোমার শরীর খুব অসুস্থ। তাহলে তুমি কি করবে, তোমার বন্ধু হচ্ছে স্কুল যাচ্ছে আজকে, তো প্রজেক্টের খাতাটা ওকে দিয়ে দিলে এবং সে গিয়ে স্কুলে জমা দিয়ে দিল। তাহলে যে তোমার বন্ধু কি, অ্যাক্ট অ্যাজ অ্যান ম্যাসেঞ্জার বা অ্যাক্ট অ্যাজ অ্যান হরমোন হিসেবে কাজ করছে, বা সিগন্যাল মলিকিউল হিসেবে কাজ করছে, ইন্টারসেলুলার সিগন্যাল মলিকিউল হিসেবে। অর্থাৎ তোমাকে কোথাও যেতে হলো না, বাট কাজ হয়ে গেল। কিভাবে, তুমি তোমার বন্ধুকে বললে বা খাতাটা দিলে, সে গিয়ে আরেকটা জায়গায় কাজ করে এলো। এই যে দুয়ের মাঝখানে, তোমার স্কুল এবং তোমার মাঝখানে তোমার বন্ধু কিন্তু যোগাযোগ করছে। সো দিস ইজ ইন্টারসেলুলার সিগন্যাল মলিকিউলস, রাইট? বা যেমন ফোনের মাধ্যমে আমরা যখন কোনো কথা বলি, তো ফোন কি কাজ করছে, ফোন মানে কি বলবো, তোমার দুজনের মধ্যে কানেক্ট করছে। যখন তুমি তোমার বন্ধুকে বলো, আগেকার দিনে কি হতো, তোমাকে যখন কোনো মেসেজ পাঠাতে হতো, তাহলে তোমাকে তোমার বন্ধুর বাড়িতে যেতে হতো, বা তুমি যখন কোনো কাউকে কিছু ডাকতে যাও, আগেকার দিনের কথা বলছি, তখন তোমাকে যেতে হতো, তার বাড়িতে গিয়ে বলে আসতে হতো। বাট এখন ফোনের সাহায্যে সেটা হয়ে যাচ্ছে। তো ফোন এখানে কানেক্টর হিসেবে কাজ করছে, মেসেঞ্জার হিসেবে কাজ করছে। বা চিঠি যে আদান প্রদান হয়, চিঠি, সেটাও একটা কি হয়, কানেক্টর হিসেবে কাজ করে। তুমি পোস্ট অফিসে গিয়ে চিঠি দিয়ে এলে, চিঠিটা গিয়ে যারা হচ্ছে আমাদের পিয়ন হওয়ার, তারা বার্তাটা পৌঁছে দিয়ে আসেন। তো এইভাবে কাজ করছে। তো আমার মেন মুদ্রা কি বোঝানো, যে হরমোনস কি হয়, দুটোর মাঝে কানেক্টর হিসেবে কাজ করে। একটা কোনো বার্তা পৌঁছালে সেই অনুযায়ী ফাংশনিং হয়। আই হোপ যে বোঝা গেছে ব্যাপারটা। নাও, আমি যেরকমটা বললাম, এরা হেটেরোজিনিয়াস হয় কেমিক্যালি, অর্থাৎ ড্রাইভার্স ডিরাইভ ফ্রম ডাইভার্স প্রিকোরসার সাজ এস অ্যামাইনো অ্যাসিড, কোলেস্টেরল বা ফসফোলিপিড, বিভিন্ন রকমের হতে পারে, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, পলিপেপটাইড চেইন, লং পলিপেপটাইড, শর্ট পলিপেপটাইড, সমস্ত রকমের এরা হতে পারে। আচ্ছা, কি বলেছে, ইভেন দো ব্লাড ডিস্ট্রিবিউট হরমোনস থ্রু আউট দ্য বডি, only specific target cells can respond to each hormone because only target cell have receptor for binding with particular hormones। আমি এটা আগেই বলে দিয়েছি। তো কি বলেছে, যে ব্লাডের মাধ্যমে তো সমস্ত হরমোন যাচ্ছে, তাহলে ব্লাড হরমোনস কীভাবে বুঝবে যে কোথায় আমার কাজ করতে হবে, কিছু বুঝতে হবে না। প্রত্যেকের জন্য একটা আলাদা করে রিসেপ্টর প্রেজেন্ট রয়েছে, কেউ কারো মতো দেখতে না, সবাই সবার আলাদা, ঠিক আছে? তো তুমি সেখানে গিয়েই বাইন্ড করতে পারবে যেখানে তোমার সেই রকম টাইপের স্ট্রাকচার প্রেজেন্ট রয়েছে, একটা তালার একটাই চাবি, সেই রকমভাবে একটা হরমোনেরই একটাই রিসেপ্টর প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, এবারে হরমোনকে ক্লাসিফাই করা হয়েছে অন দ্য বেসিস অফ দেয়ার কেমিক্যাল নেচার। যেমন প্রোটিন হরমোন, যে সমস্ত হরমোনগুলো প্রোটিনেসিয়াস ইন নেচার হয়, তারকে প্রোটিন হরমোন বলি। যেমন গ্রোথ হরমোন, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন। লং পলিপেপটাইড হরমোনস কোনগুলো, ইনসুলিন হরমোন, যেমন 51 অ্যামাইনো অ্যাসিডের তৈরি হয় লং পলিপেপটাইড হরমোন। শর্ট পেপটাইড হরমোনস যেমন অ্যান্টিডাইউরেটিক হরমোনস অ্যান্ড অক্সিটোসিন হরমোনস। তো এই যে আমরা বিভিন্ন হরমোনসের কথাগুলো বলছি না, এরা বিভিন্ন টাইপসের গ্ল্যান্ডস থেকে প্রডিউস হয়। যেমন GH, FSH, LH এগুলো পিটুইটারিক হরমোন, ইনসুলিন প্যানক্রিয়াসের হরমোন। তো আমরা এই প্রত্যেকটা গ্ল্যান্ড সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, বাট
তোমাদের নোটসটা প্রপারলি তৈরি করার জন্য আমি আগে থেকে এদের কেমিক্যাল নেচারগুলো বলছি, কারণ আমরা এখানে একটু আগে আলোচনা করলাম যে হরমোনসগুলো ডাইভার্স কেমিক্যাল নেচারের হয়, তো এক জায়গায় থাকলে নোটসটা দেখতে ভালো লাগে, ঠিক আছে? তার জন্যই যে প্রোটিন হরমোন, লং পেপটাইড, শর্ট পেপটাইড, এগুলো জাস্ট নোট ডাউন করে নাও। তারপরে রয়েছে অ্যামাইনো অ্যাসিডের ডেরিভেটিভস, যেমন থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্ল্যান্ডস থেকে সিক্রেট হয়, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এগুলো অ্যাড্রিনাল হরমোনস। স্টেরয়েড হরমোনস যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যালডোস্টেরন, কর্টিসল, এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, অর্থাৎ লিপিড ধর্মী হয় এগুলো। ওকে, তো এই হচ্ছে তোমাদের ডাইভার্স কেমিক্যাল নেচারের ডিফারেন্ট টাইপস অফ হরমোনস। এবং এই যে আমরা বিভিন্ন হরমোনসের নামগুলো বলছি, কোন গ্ল্যান্ডস থেকে সিক্রেট হয়, সেগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। আজকে আমরা কতটা পড়বো, আজকে আমরা দেখছি কত হলো, ঠিক আছে 25 মিনিটস অলরেডি হয়ে গেছে। ওকে ওকে, আজ আমরা হাইপোথ্যালামাস পর্যন্তই করতে পারবো, আই হোপ সো। তো একটা আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কমপ্লিট করি, তারপরের দিন এক একটা করে দেখব। ওকে, নাও দেখো। হাইপোথ্যালামাস সম্পর্কে বলছি, আর আগের যে ডায়াগ্রামগুলো আমি দেখাচ্ছি ওগুলো আমি বলবো আস্তে আস্তে। তো তোমাদের কতগুলো এখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে পড়তে হবে, দেখো ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত গ্ল্যান্ডসগুলো আমরা এক নজরে দেখে নিই, তারপর এক এক করে সমস্তগুলো পড়বো। ওকে, দেখো আগের একটা ডায়াগ্রাম আমি দেখাচ্ছিলাম, দিস ডায়াগ্রাম, কোথায় কোথায় লোকেটেড রয়েছে ডিফারেন্ট টাইপসের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো সব থেকে তোমাদের ব্রেনে প্রেজেন্ট রয়েছে হাইপোথ্যালামাস, ট্রুলি এন্ডোক্রাইন নয়, এটা হরমোন সিক্রেটিং সেল, বাট যেহেতু পড়ছি আমরা বলতে পারি। সো কোথায় প্রেজেন্ট রয়েছে তোমরা একটু ভালোভাবে নোটিস করবে। দেখো দিস পার্ট ইজ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের ঠিক নিচেই কোথায় রয়েছে, এই দেখো এইটা হচ্ছে তোমাদের পিটুইটারি গ্ল্যান্ড, এইখানে রয়েছে তোমাদের পিনিয়াল গ্ল্যান্ড। এটার লেটারাল ভিউ বুঝতে পারছো তো, সাইড যে যখন দাঁড়াও সেই, তারপর যখন আমরা ডাইসেক্ট করি তখনই স্ট্রাকচার এটা। তো হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্ল্যান্ড অ্যান্ড পিটুইটারি, এটা তো তোমাদের একদম হেড পার্ট বা ব্রেন পার্টে প্রেজেন্ট রয়েছে বলতে পারি আমরা। তারপরে একটু নিচে নামো, দেখতে পাবে তোমরা থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক এইখানটায় ল্যারিংসের কাছে গলায় থাইরয়েড গ্ল্যান্ড, এবং তার ঠিক পেছনে রয়েছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওকে, তার ঠিক নিচে তোমরা দেখতে পাবে থাইমাস গ্ল্যান্ড, ঠিক লাংসের ওপরে, এবং আয়োটার ঠিক ওপরটাই তোমরা দেখতে পাবে থাইমাস গ্ল্যান্ডকে। তারপর তোমরা একটু নিচে নেমে আসো, তারপর তোমরা দেখতে পাবে কিডনির ওপরে প্রেজেন্ট রয়েছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যান্ড দুটো কিডনি ঠিক ওপরটায়, অর্থাৎ তোমাদের লিভারের ঠিক নিচে প্রেজেন্ট থাকে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তারপর আর একটু নিচে পেলভিক রিজিয়নে কি প্রেজেন্ট রয়েছে, তোমাদের ডিম্বাশয় বা ওভেরি, ওভেরি থেকে হরমোন সিক্রেট হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এবং এটা ইন কেস অফ ফিমেল। বাট যদি আমরা মেলের কথা বলি তাহলে আমাদের কি প্রেজেন্ট থাকে, টেস্টিস প্রেজেন্ট থাকে, যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট হয়। তো এরকম ডিফারেন্ট টাইপসের গ্ল্যান্ডস রয়েছে, এবং আমরা আজকে কি করব, হাইপোথ্যালামাস যে গ্ল্যান্ডসটা প্রেজেন্ট রয়েছে তার বিভিন্ন হরমোনসগুলো সম্পর্কে আলোচনা করব, এবং পরের যে ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে আমরা এক এক করে এক একটা গ্ল্যান্ড সম্পর্কে পড়বো, এবং তাদের যে হরমোনের বিভিন্ন হরমোন সিক্রেট করে এবং তাদের যে ফাংশন সেগুলো নিয়ে আলোচনা করা হবে। চলো আজকে আমরা হাইপোথ্যালামাসটা কমপ্লিট করি। হাইপোথ্যালামাসকে কি বলা হয় জানো তো সবাই, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, বিকজ হাইপোথ্যালামাস মাস্টার গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, রেগুলেট করে তার হরমোন সিক্রেশনকে। মাস্টার গ্ল্যান্ড কি, পিটুইটারি। কারণ মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়, কারণ পিটুইটারি থেকে সিক্রেটেড যে হরমোনসগুলো আমাদের বাকি যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্রেজেন্ট রয়েছে তাদেরকে হরমোন সিক্রেশনে হেল্প করে বা স্টিমুলেট করে, অথবা যদি বেশি পরিমাণে সিক্রেট হয় তাহলে সেটা আবার নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হিসেবে যায়, এবং সেখান থেকে তারা তখন কি করে, কন্ট্রোল করে, অর্থাৎ বেশি ক্ষরণ হলে কমানোর চেষ্টা করে, কম ক্ষরণ হলে বাড়ানোর চেষ্টা করে, অর্থাৎ রেগুলেট করে বেসিক্যালি। কি বললাম, ফিডব্যাক মেকানিজম। একটু পরে বলছি, আগে হাইপোথ্যালামিক হরমোনসগুলো কমপ্লিট করে নিতে দাও।
Okay, hypothalamus. Okay, so hypothalamus ki it is a part of brain found in diencephalon, base of diencephalon of forebrain. নিউরাল কন্ট্রোলে পড়েছো অলরেডি। হাইপোথ্যালামাস সম্পর্কে স্ট্রাকচারটা দেখে নাও কোথায় প্রেজেন্ট রয়েছে। এই দেখো তোমাদের হাইপোথ্যালামাস, দেখতে পাচ্ছ এটা হাইপোথ্যালামাস। লেটারাল ভিউ, তারপর আমরা ডাইসেক্ট করেছি, তখন আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা হাইপোথ্যালামাস কোথায় প্রেজেন্ট রয়েছে, ডায়ানসেফেনলে, থ্যালামাসের নিচে, তাই হাইপোথ্যালামাস। আচ্ছা, এবারে আমরা কি জানি যে হাইপোথ্যালামাস ব্রেনের পার্ট। ব্রেন কী নিয়ে তৈরি হয়, নিউরাল সিস্টেমের পার্ট, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে নিউরনস নিয়ে, এবং নিউরনসে কী থাকে নিউক্লিয়াই, অর্থাৎ সেল বডি, এক্সনস, ডেনড্রনস, এগুলো নিয়েই তৈরি হয়। তাহলে হাইপোথ্যালামাসের যে contains nuclei, hypothalamus contain nuclei কি যেন ক্লাস্টার অফ সাইটনস বা সেল বডি অফ মেনি নিউরনস, অনেক নিউরনসের সেল বডি মিলিয়ে কি হয়, নিউক্লিয়াই তৈরি হয়। অ্যান্ড দিস নিউক্লিয়াই কি করে, সিনথেসাইজ অ্যান্ড সিক্রিট হরমোনস অ্যান্ড রেগুলেট দ্য সিক্রিশন অফ পিটুইটারি হরমোনস। অর্থাৎ কি হাইপোথ্যালামাসের যে হাইপোথ্যালামাস তো অনেকগুলো নিউরনস দিয়ে তৈরি হবে, এমন একটা স্ট্রাকচার, তো তাদের যে সমস্ত সেল বডিগুলোর সমষ্টি, তাদেরকে আমরা কি বলছি, কালেকশন অফ সেল বডি, নিউক্লিয়াই বলছি। এই নিউক্লিয়াইগুলো কি করে, হরমোন সিক্রেট করে, এবং এই হরমোনসগুলো পিটুইটারি বা মাস্টার গ্ল্যান্ডের যে বিভিন্ন হরমোনসের সিক্রিশনকে রেগুলেট করে, অর্থাৎ সিক্রিশনে হেল্প করতে পারে অথবা ইনহিবিটও করতে পারে। তো এবং হাইপোথ্যালামাস এবং পিটুইটারি কিভাবে কানেক্টেড থাকে, একটা স্টক লাইক স্ট্রাকচার যাকে বলা হয় ইনফান্ডিবিউলাম, ঠিক আছে। অ্যান্ড ইন বিটুইন হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি দেয়ার ইজ অ্যান portal system called hypophyseal portal system বা vein which carry the hormones releasing and inhibiting hormones and reaches the anterior pituitary। এর মানে কি পোর্টাল সিস্টেম সবাই জানো। পোর্টাল সিস্টেম বলতে কি বোঝায়, আমরা সাধারণত কি জানি যে ক্যাপিলারি হচ্ছে সব থেকে সূক্ষ্ম ব্লাড ভেসেল, সেখান থেকে কি হয় ভেনিউলস তৈরি হয়, দেন বিগ ভেন্স তৈরি হয়, তারপর সেটা হটে যায়, বা ক্যাপিলারি থেকে আর্টেরিওলস, দেন আর্টারিজ, স্মল আর্টারিজ, বিগ আর্টারিজ, এইরকম করে আয়োটা হয়ে ব্লাডে যায়। মানে কি যে ক্যাপিলারি থেকে ঘুরে ক্যাপিলারি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা পোর্টাল সিস্টেমে কি হয়, ক্যাপিলারি থেকে স্টার্ট হবে, মাঝখানে ভেন্স তৈরি হবে, আবার ক্যাপিলারি, সেগুলো আবার মিলে আর্টারি তৈরি। তো এইরকম যে স্ট্রাকচার, তাকে আমরা কি বলছি, পোর্টাল সিস্টেম, ক্যাপিলারি টু ক্যাপিলারি। তো এখানে কি থাকে, হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম প্রেজেন্ট থাকে, হাইপোফাইসিস বলা হয় পিটুইটারিকে, রাইট। এবার দেখো যে হাইপোথ্যালামাস থেকে কি ধরনের হরমোন রিলিজ হয়। 2 টাইপসের হরমোন রিলিজ হতে পারে, এক তো রিলিজিং হরমোন আর একটা হচ্ছে ইনহিবিটিং হরমোন। রিলিজিং হরমোন কারা, যারা পিটুইটারিকে বলবে হরমোন সিক্রেট স্টিমুলেট করবে পিটুইটারিকে হরমোন সিক্রেট করার জন্য, তাদেরকে বলবো রিলিজিং হরমোন। কি রয়েছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, প্রোলাক্টিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এরা রেসপেক্টিভলি কি করে, অ্যান্টিডার পিটুইটারিকে কি বলে, গ্রোথ হরমোন যেটা রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এফএসএইচ অ্যান্ড এলএইচ হরমোন সিক্রিশনে স্টিমুলেট করে, সিক্রিশন করার জন্য অ্যান্টিডার পিটুইটারিকে। কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন এসিটিএইচ হরমোন সিক্রিট করার জন্য স্টিমুলেট করে। অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন টিআরএইচ হরমোন অর্থাৎ থাইরোট্রপিক রিলিজিং হরমোন অ্যান্টিডার পিটুইটারিকে বলে, টিএসএইচ হরমোন সিক্রিট করার জন্য স্টিমুলেট করে, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রিট করার জন্য স্টিমুলেট করে। প্রোলাক্টিন রিলিজিং হরমোন প্রোলাক্টিন হরমোনের জন্য, অ্যান্ড গ্রোথ হরমোন রিলিজিং হরমোন গ্রোথ হরমোন সিক্রিট করার জন্য অ্যান্টিরিয়র পিটুইটারিকে কী করে, স্টিমুলেট করে। আর ইনহিবিটরি হরমোন রয়েছে, যেমন গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, যেটা অ্যান্টিরিয়র পিটুইটারিকে গ্রোথ হরমোন রিলিজ করা থেকে ইনহিবিট করে, অর্থাৎ বাধা দেয়। অ্যান্ড প্রোলাক্টিন ইনহিবিটিং হরমোন অ্যান্টিরিয়র পিটুইটারিকে প্রোলাক্টিন হরমোন ক্ষরণে বাধা দেয় বা ইনহিবিট করে। এদের মাত্রা যদি বেশি হয়ে যায় তখন এরা ইনহিবিট করবে, কম থাকলে স্টিমুলেট করবে।
আচ্ছা, এবারে পিটুইটারির সাথে এর রিলেশনটা আমরা একটু দেখে নিই। দেখো, পিটুইটারি হরমোনসের বেসিক্যালি দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস আর একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। তো পিটুইটারি হরমোন দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস আর একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। আর পিটুইটারিকে কি বলা হয়? হাইপোফাইসিস বলা হয়। নাও, অ্যাডেনো হাইপোফাইসিসের ফার্দার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পার্স ডিস্টালিস, একে কি বলা হয়? এন্টেরিয়র পিটুইটারি, যেখান থেকে জিএইচ, এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ এই ধরনের হরমোনগুলো সিক্রেট হয়। নোট ডাউন প্লিজ। তারপর রয়েছে তোমাদের প্রোল্যাক্টিন অ্যান্ড টিএসএইচ, এই ধরনের হরমোনগুলো সিক্রেট হয়। আরেকটা অ্যাডেনো হাইপোফাইসিসের পার্ট হচ্ছে পার্স ইন্টারমিডিয়া, যেটা ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি, এবং এখান থেকে একটা হরমোন সিক্রেট হয়, সেটা হচ্ছে এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর আরেকটা হচ্ছে তোমাদের পার্ট পিটুইটারি, সেটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস, যাকে বলা হয় পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন রিলিজ হয়, ঠিক আছে? সিক্রিশন বলছি না, রিলিজ হয় বলছি, কারণ রয়েছে বলবো। একটা হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। ওকে, তো এবারে আমরা দেখব যে কেন আমরা এরকম বলছি যে পোস্টেরিয়র পিটুইটারি থেকে হরমোনস রিলিজ হয়, নট সিক্রেট হয়। দেখো, দুটো পার্ট রয়েছে পিটুইটারির, একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস আর একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। বেসিক্যালি অ্যাডেনো হাইপোফাইসিসের দুটো পার্ট, অ্যান্টেরিয়র পিটুইটারি আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লোব, আর একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। এবার এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি, এই দুটো অ্যাডেনো হাইপোফাইসিসের পার্ট, এই দুটো ডাইরেক্ট কন্ট্রোলে কার থাকে? হাইপোথ্যালামাসের ডাইরেক্ট কন্ট্রোল বলতে এখান থেকে বিভিন্ন রিলিজিং হরমোন সিক্রেট হয়, যেগুলো হাইপোথ্যালামাসের, সেগুলো এই দুটো পার্ট অ্যাডেনো হাইপোফাইসিসের এই দুটো পার্ট, অর্থাৎ অ্যান্টেরিয়র পিটুইটারি এবং ইন্টারমিডিয়েট লোব, এই দুটোকে স্টিমুলেট করে হরমোন সিক্রিশনের জন্য। অর্থাৎ অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি রিয়েলিটিতেই হরমোন সিক্রেট করে, সিনথেসাইজ করে এবং সিক্রেট করে। বাট এই যে পোস্টেরিয়র পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস, এখান থেকে কোনো হরমোন সিনথেসাইজ হয় না, জাস্ট রিলিজই হয়। অর্থাৎ পোস্টেরিয়র পিটুইটারিতে হাইপোথ্যালামাসেরই যে নিউরনের এক্সন পার্টের ক্ষেত্রে নিচে কি থাকে? এক্সন টার্মিনাল প্রেজেন্ট থাকে। নিউরাল কন্ট্রোলে পড়েছো তোমরা, আমি আর বলছি না। এখানেই হরমোনগুলো যেটা সাইটোন বা সেল বডিতে তৈরি হলো, সেটা এক্সন পার্ট হয়ে এক্সন টার্মিনালে এসে জমা হয় এবং দরকার পড়লে ওখান থেকেই সিক্রেট হয়। অর্থাৎ পোস্টেরিয়র পিটুইটারি কোনো হরমোন সিক্রেট করে না, এরা কেবলমাত্র স্টোর করে, হরমোনটাকে স্টোর করে এবং দরকার পড়লে সেটাকে রিলিজ করে। তো সেই কারণে এডিএইচ হরমোন এবং অক্সিটোসিন, যে এই দুটো হরমোন পোস্টেরিয়র পিটুইটারির হরমোনস না, এগুলো হাইপোথ্যালামিক হরমোন, এরা কেবলমাত্র স্টোর করছে। ওকে, কিন্তু বাকি যে সমস্ত হরমোনগুলো রয়েছে, যেমন এফএসএইচ, এলএইচ, এমএসএইচ, তারপর প্রোল্যাক্টিন, সমস্ত টাইপের হরমোনসগুলো কিন্তু অ্যাডেনো হাইপোফাইসিস থেকেই সিক্রেট হয়, ট্রুলি সিনথেসাইজ এবং সিক্রেট হয়। ওকে, বোঝা গেল। এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলতে চাই, সেটা হচ্ছে হরমোনাল রেগুলেশন। আচ্ছা, আর এখানে একটা জিনিস, আমি যে এখানে বললাম অক্সিটোসিন হরমোন এবং এডিএইচ হরমোন, এই দুটো কোথা থেকে সিক্রেট হচ্ছে? হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাসের নিউক্লিয়াই থেকে সিনথেসিস হচ্ছে এবং সিক্রেট হচ্ছে। তো এদের স্পেশাল নাম রয়েছে, যেমন এডিএইচ হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন সুপ্রা অপটিক নিউক্লিয়াই অফ হাইপোথ্যালামাসে প্রডিউস হয় এবং সিনথেসাইজ সিক্রেট হয়, এবং অক্সিটোসিন হরমোন পেরা ভেন্ট্রিকিউলার নিউক্লাই অফ হাইপোথ্যালামাসে সিনথেসাইজ হয় এবং সিক্রেট হয়। এই দুটো মনে রাখবে। স্পেশাল নাম, এডিএইচ হরমোন কোথায় থেকে প্রডিউস হয় বা সিনথেসাইজ হয়? এডিএইচ হরমোন সুপ্রা অপটিক নিউক্লাই অফ হাইপোথ্যালামাস, এবং অক্সিটোসিন হরমোন প্রডিউস হয় পেরা ভেন্ট্রিকিউলার নিউক্লাই অফ হাইপোথ্যালামাস। স্ট্রাকচারটা দেখো, এইখানে তোমাদের সুপ্রা অপটিক নিউক্লিয়াই, এই দেখছো পেরা ভেন্ট্রিকিউলার নিউক্লিয়াই, এখানে এরা সরাসরি দেখো লম্বা লম্বা এক্সনসগুলো দেখতে পাচ্ছ, হয়ে কোথায় আসছে? পোস্টেরিয়র পিটুইটারিতে, এবং এখানে এসে গিয়ে
হেরিং বডি অর্থাৎ এক্সন টার্মিনাল যেটা, সেখানে এসে জমা হয় এবং দরকার পড়লে সেখান থেকে সিক্রিশন হয়। আর এটা হচ্ছে ইনফ্যান্টিবিউলাম, যেটা হাইপোথ্যালামাস এবং পিটুইটারিকে কানেক্ট করছে। স্ট্রক লাইক স্ট্রাকচারটা হচ্ছে ইনফ্যান্টিবিউলাম বলে। ভালো করে স্ট্রাকচারটা দেখে নাও তোমরা। আমি আরেকটা বলছিলাম কি, যে হরমোনাল রেগুলেশন কিভাবে হয় সেটা আমি তোমাদের একটু বলবো। দেখো, আমি সমস্তগুলো বলে দিলাম, হাইপোথ্যালামিক হরমোনস বললাম, পিটুইটারির যে হরমোনসগুলো সেটাও বললাম। এবার আমি দেখাবো যে হরমোনাল রেগুলেশন কিভাবে হয়, যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কিভাবে হয়। দেখো, হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ এই পিটুইটারিকে কন্ট্রোল করে, সিনথেসাইজ করায়, বিভিন্ন হরমোনসের স্টিমুলেশনে হেল্প করে। অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে, আরেকবার বলছি শোনো, হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোনসগুলো রিলিজ হয় সেগুলো কি হয়, পিটুইটারি হরমোনকে হয় হরমোন সিক্রেশনে স্টিমুলেট করতে পারে অথবা ইনহিবিট করতে পারে। তো সেই অনুযায়ী হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় তাদেরকে রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন নাম দেওয়া হয়। এবারে আমরা জানি পিটুইটারি হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ এরা বাকি যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো প্রেজেন্ট রয়েছে আমাদের বডিতে, তাদের গ্ল্যান্ডস, সেই সমস্ত গ্ল্যান্ডসগুলোকে হরমোন সিক্রেশনে স্টিমুলেট করে, বা যদি বেশি মাত্রায় ওরা হরমোন সিক্রেশন করায় তাহলে নেগেটিভ ফিডব্যাক দেয় পিটুইটারিকে বা হাইপোথ্যালামাসকে। তখন হাইপোথ্যালামাস এবং পিটুইটারি এই দুটো হরমোনস কি করে, ওই সমস্ত গ্ল্যান্ডসগুলোকে নেগেটিভ ফিডব্যাক দেয় যাতে করে ওরা হরমোন সিক্রেশনটাকে কমায়। কিভাবে হচ্ছে দেখো, একটা হরমোনসের আমরা এক্সাম্পল নিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা দেখাবো। এখানে দেখো, হাইপোথ্যালামাস থেকে কি হরমোন সিক্রেট হয়, হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ হরমোন, অর্থাৎ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, রাইট। থাইরোট্রপিন রিলিজিং হরমোন কি করে, পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলে, পিটুইটারি গ্ল্যান্ডকে টিএসএইচ হরমোন অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশনের জন্য স্টিমুলেট করে। তখন কি করে, এরা থাইরয়েড গ্ল্যান্ডসের ওপরে অ্যাক্ট করে এবং থাইরয়েড গ্ল্যান্ডসের যেটা থাইরয়েড গ্ল্যান্ডসে গিয়ে T3 T4 হরমোন সিক্রেশনে হেল্প করে এবং থাইরয়েড গ্ল্যান্ডসেরও গ্রোথে হেল্প করায় টিএসএইচ হরমোন। অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ অ্যাক্ট করছে পিটুইটারির ওপর, পিটুইটারি গ্ল্যান্ডস থেকে টিএসএইচ হরমোন অ্যাক্ট করছে থাইরয়েড গ্ল্যান্ডসের ওপর, থাইরয়েড গ্ল্যান্ডসের এরা গ্রোথে হেল্প করাচ্ছে, সেই সাথে T3 অ্যান্ড T4 হরমোন সিক্রেশনেও হেল্প করছে। এবং T3 T4 হরমোনসের বিভিন্ন ফাংশনিং রয়েছে আমাদের বিভিন্ন বডিতে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবারে যদি কি হয়, যদি T3 অ্যান্ড T4 হরমোনস বেড়ে যায় বডিতে, তখন কি হবে, এই হরমোনস নেগেটিভ ফিডব্যাক দেবে রক্তে। দেখো, রক্তে যদি থাইরক্সিনের মাত্রা বৃদ্ধি পায় তাহলে কি হবে, এই যে থাইরক্সিন হরমোন পিটুইটারি গ্ল্যান্ডসকে নেগেটিভ ফিডব্যাক দেবে, সেই সাথে সাথে হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাক দেবে। নেগেটিভ ফিডব্যাক বলতে কি বোঝায়, এদেরকে বলবে কম পরিমাণে তোমরা সিক্রেশন করা বাপু, আমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে খুব পরিমাণে থাইরক্সিন হরমোন ক্ষরণ হচ্ছে, যার ফলে বডিতে সমস্যা হতে পারে। তো তখন কি করবে, হাইপোথ্যালামাস কম পরিমাণে টিআরএইচ হরমোন ক্ষরণ করবে, পিটুইটারি থেকে টিএইচ হরমোন কম পরিমাণে ক্ষরণ হবে এবং রক্তে থাইরক্সিনের মাত্রা আবার সে মোটামুটি ঠিকঠাক থাকবে। যদি কম পরিমাণে সিক্রেট হয় তখন আবার বলবে পজিটিভ ফিডব্যাক দেবে পিটুইটারিকে, পজিটিভ ফিডব্যাক দেবে হাইপোথ্যালামাসকে, তখন বেশি পরিমাণে এটা সিক্রেট করাবে। অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে বেশি পরিমাণে টিআরএইচ হরমোন সিক্রেট হবে, টিআরএইচ হরমোন পিটুইটারিকে আরও বেশি পরিমাণে টিএসএইচ হরমোন সিক্রেট করার জন্য স্টিমুলেট করবে। টিএসএইচ হরমোন তখন থাইরয়েড গ্ল্যান্ডসের উপরে অ্যাক্ট করবে এবং আরও স্টিমুলেট করবে যাতে বেশি করে ওরা থাইরক্সিন হরমোন রিলিজ করে। তো এইভাবে একটা ফিডব্যাক মেকানিজম কাজ করে। এর পরের ভিডিওতে আমরা যখন বিভিন্ন পিটুইটারি গ্ল্যান্ডস থেকে যে বিভিন্ন হরমোনগুলো সিক্রেট হচ্ছে সেগুলো বাকি যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো রয়েছে তাদের সেই সমস্ত গ্ল্যান্ডকে কিভাবে সিনথেসাইজ করাতে এবং বিভিন্ন হরমোনসের প্রোডাকশানে হেল্প করছে, বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডসের গ্রোথে কীভাবে হেল্প করছে সেগুলো আমরা আলোচনা করবো। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত এই যে কনসেপ্টগুলো আমি পড়লাম ভালোভাবে রিভাইজ করো, ওকে বাই।